বাংলাদেশের ক্রীড়াঙ্গন ঘিরে রাজনৈতিক প্রভাব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি মন্তব্যে অভিযোগ করা হচ্ছে, আগে ক্ষমতাসীন রাজনীতির সঙ্গে ঘনিষ্ঠ থাকা কিছু ব্যক্তি এখন নিজেদের নতুন রাজনৈতিক পরিচয়ে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন এবং ক্রীড়া প্রশাসনেও প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। সমালোচকদের অভিযোগ, অতীতে বাংলাদেশ আওয়ামী লীগ ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এবং বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের দায়িত্ব পালন করা কিছু ব্যক্তি এখন নিজেদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল সমর্থিত নেতা হিসেবে পরিচয় দিচ্ছেন। তাদের বিরুদ্ধে ক্রীড়া মন্ত্রণালয়ের কার্যক্রমে অপ্রতিষ্ঠানিকভাবে হস্তক্ষেপের অভিযোগও উঠেছে। অভিযোগে বলা হচ্ছে, অতীতে ফেডারেশন পর্যায়ে সহসভাপতি বা সিনিয়র সহকারী সাধারণ সম্পাদকের মতো পদে দায়িত্ব পালন করার পর এখন নতুন রাজনৈতিক অবস্থান নিয়ে ক্রীড়াঙ্গনে সক্রিয় হওয়ার চেষ্টা করছেন তারা। সমালোচকদের একাংশ এ ধরনের ব্যক্তিগত হাইব্রিড রাজনৈতিক পরিচয়ের উদাহরণ হিসেবে দেখছেন। তাদের মতে, দীর্ঘ সময় ধরে একটি রাজনৈতিক বলয়ের সঙ্গে যুক্ত থাকার পর হঠাৎ নতুন পরিচয়ে সামনে আসা ক্রীড়া প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে প্রশ্ন তৈরি করতে পারে। ক্রীড়াঙ্গনকে প্রভাবমুক্ত রাখতে এসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর নীতি নির্ধারকদের গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন বলেও তারা মনে করছেন। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিন্ন মত রয়েছে। মামুনুর রশিদ নামের একজন মন্তব্য করেছেন, এ ধরনের অভিযোগ যদি থাকে তবে তা এক ব্যক্তিকে ঘিরে না তুলে বৃহত্তর প্রেক্ষাপটে আলোচনা করা উচিত। তার মতে, একজনকে আলাদা করে উল্লেখ করলে বিষয়টি ব্যক্তিকেন্দ্রিক হয়ে যেতে পারে, যা সামগ্রিক সমস্যার সমাধানে সহায়ক নয়। বিশ্লেষকদের মতে, বাংলাদেশের ক্রীড়াঙ্গনে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক প্রভাব নিয়ে আলোচনা রয়েছে। ফলে দলবদল, ব্যক্তিগত সম্পর্ক ও প্রশাসনিক প্রভাব, এই তিনটি বিষয় মিলেই নতুন করে বিতর্কের জন্ম দিচ্ছে। ক্রীড়া প্রশাসনের স্বচ্ছতা নিশ্চিত করতে হলে প্রাতিষ্ঠানিক নিয়ম ও জবাবদিহি জোরদার করার বিকল্প নেই বলে মনে করছেন সংশ্লিষ্টরা। স্পোর্টস ডেস্ক, দৈনিক দৃষ্টি।